25 থেকে 30,000 টাকার বাজেটটা আমাদের দেশে ফোন কেনার জন্য সব থেকে পপুলার, কিন্তু এই বাজেটে অফুরন্ত অপশন থাকায় কোনটি ছেড়ে কোনটা কিনবেন তা নিয়ে অনেকেই বেশ কনফিউশনে পড়ে যান। কারো হয়তো দরকার একটানা স্মুথ গেমিং, কেউ চান হাই কোয়ালিটির ফটো তোলার জন্য সেরা ক্যামেরা, আবার কেউ চান লম্বা সময় ব্যবহারের জন্য ভালো কোনো ব্র্যান্ডের বিশ্বাসযোগ্য ফোন। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় কথা বলবো 30,000 টাকার মধ্যে সেরা 5টা অলরাউন্ডার ফোন, যাতে আপনার কষ্টের টাকায় একটি ভুল ফোন কিনে অনুশোচনা করতে না হয়। আমাদের তালিকায় প্রথম ফোনটি হলো Realme 12 Pro। এই ফোনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর প্রিমিয়াম লুক। পিছনে লাক্সারি ওয়াচ ডিজাইনের ভেগান লেদার ফিনিশ থাকায় ফোনটি হাতে নিলেই একটি ফ্ল্যাগশিপ ফিল পাওয়া যায়। সামনে রয়েছে 6.7 ইঞ্চির 120 Hz কার্ভড OLED ডিসপ্লে, যা বেশ কালারফুল। ক্যামেরার কথা বললে এতে 50 মেগাপিক্সেল সনি মেইন ক্যামেরার পাশাপাশি একটি 32 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। এর পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার ও স্ক্রিন টোন এক কথায় অসাধারণ। প্রসেসর হিসেবে আছে Snapdragon 6 জেনারেশন অন চিপসেট, যা ডেইলি ইউজে বেশ পাওয়ারফুল। সাথে 5000 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার তো থাকছেই। যারা ফোনে প্রিমিয়াম লুক চান এবং সোশ্যাল মিডিয়ায় দেওয়ার মতো সেরা পোর্ট্রেট ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য এই ফোনটা বেস্ট চয়েস। 2 নম্বরে আছে Xiaomiর জনপ্রিয় অলরাউন্ডার Redmi Note 13 Pro। কন্টেন্ট দেখা বা ভিডিও ওয়াচিং এর জন্য এই ফোনটা একদম বেস্ট চয়েস। এতে আছে 1.5K রেজোলিউশনের খুব ব্রাইট ও কালারফুল অ্যামোলেড ডিসপ্লে, যা ডলবি ভিশন সাপোর্ট করে। রোদ বা আউটডোরেও ডিসপ্লে দেখতে কোনো সমস্যা হয় না। মূল ক্যামেরা হিসাবে এতে 200 মেগাপিক্সেল OIS সেন্সর দেওয়া হয়েছে। ছবি তোলার পর আপনি যতই জুম করেন না কেন, টেক্সট বা ডিটেল কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে। প্রসেসর ও চার্জিং এর কথা বললে এতে দেওয়া হয়েছে Snapdragon 7S জেনারেশন 2 প্রসেসর, 5000 mAh ব্যাটারি এবং 67 ওয়াট টার্বো চার্জার। যারা ফোনে ইউটিউবিং বা নেটফ্লিক্সে প্রচুর ভিডিও দেখতে পছন্দ করেন এবং ছবি থেকে একদম নিখুঁত ডিটেল আশা করেন, তাদের জন্য এটা বেস্ট চয়েস। 3 নম্বরে রয়েছে পিওর গেমারদের পছন্দের ফোন Infinix GT20 Pro। ফোনটির ব্যাক সাইডে খুব কুল মেকা সাইফাই ডিজাইন দেওয়া হয়েছে, যেখানে কাস্টমাইজড 8GB LED লাইট জ্বলে ওঠে। ডিসপ্লে হলো 144 Hz এর ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসর হিসেবে এই ফোনে আছে MediaTek Dimensity 8200 আলটিমেট চিপসেট, যার সাথে দেওয়া হয়েছে একটি ডেডিকেটেড ডিসপ্লে গেমিং চিপ। ফলে হেভি গেমিং করলেও এটি কোনো ল্যাগ ছাড়া একদম স্মুথ 90 FPS ফ্রেম রেট দেয়। ক্যামেরা ও ব্যাটারির কথা বললে এতে আছে 100 মেগাপিক্সেল OIS মেইন ক্যামেরা, 5000 mAh ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। কম বাজেটে যারা কোনো ফ্রেম ড্রপ ছাড়া একটানা ফ্রি ফায়ার বা পাবজি গেম খেলতে চান, এই ফোনটা মূলত তাদের জন্য সেরা। 4 নম্বরে থাকছে বিশ্বস্ত ব্র্যান্ড স্যামসাং এর Galaxy A25। চাইনিজ ব্র্যান্ডের ভিড়ে এটি আপনাকে দিচ্ছে দুর্দান্ত সার্ভিস। এতে পাওয়া যাবে 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ, অর্থাৎ আগামী 4 বছরেও আপনার ফোন পুরনো ফিল হবে না। এই ফোনে আছে 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড 120 Hz এর ডিসপ্লে এবং প্রসেসর হিসেবে আছে Exynos 1280 চিপসেট। ক্যামেরা ও ব্যাটারির কথা বললে এতে আছে 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা, যা দিয়ে ভিডিও করার সময় হাত কাঁপলেও শট একদম স্থির থাকবে। আর সারাদিন ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি। সংক্ষেপে বলতে গেলে যারা কোনো প্রকার বাড়তি অ্যাডস বা ব্লটওয়্যার ছাড়া ক্লিন সফটওয়্যার অভিজ্ঞতা চান, তাদের জন্য এই ফোনটি একদম সেরা। তালিকার লাস্ট ফোনটি হলো Poco X6। এটি কেন এত স্পেশাল? 25 থেকে 27,000 টাকার বাজেটে এই ফোনে 1.5K 120 Hz অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যার সুরক্ষায় রয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের Gorilla Glass Victus। এতে রয়েছে Snapdragon 7S জেনারেশন 2 প্রসেসর, 64 মেগাপিক্সেল OIS ট্রিপল ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারির সাথে 67 ওয়াট ফাস্ট চার্জার। যারা একদম ব্যালেন্সড একটা অলরাউন্ডার ডিভাইস চান, তাদের জন্য এই ফোনটা বেস্ট, কারণ এতে কম খরচে সর্বোচ্চ র্যাম, দারুণ ডিসপ্লে এবং OIS ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। এই ছিল 30,000 টাকা বাজেটের মধ্যে 2026 সালের সেরা 5টা অলরাউন্ডার ফোন। এদের মধ্যে আপনার পছন্দের ফোন কোনটি, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।